ভাইপো ছাড়া পাবে। এ যা করেছে তৃণমূল আর এরা এরা ছাড়া পাবে না। 10 বছর 15 বছর 20 বছর পর হলো এরা ছাড়া পাবে। সুপ্রিম কোর্টেও কিন্তু অনেক জেনুইন ক্যান্ডিডেট যায়নি। যখন ডিভিশন বেঞ্চের রায় হয়ে গেল তখন কে বলেছিল কিচ্ছু হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়। যখন পুরোটা চলে গেল এখনো কে ধাপ্পা দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই জালিয়াতগুলোর পয়সাতে তো সরকারটা চলছে। জালিয়াতি করে পয়সা তুলে তো সরকারটা চলছে, ভোটে খরচা হচ্ছে। আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন, কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। দাদা, এই যে রাজ্যের পক্ষ থেকে বলুন কিংবা মুখ্যমন্ত্রী বৈঠকও বারংবার বলছেন কি রিভিউ পিটিশন করা হবে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, রিভিউ, রিকলিং, কিউরেটিভ যাই হোক না কেন, সুপ্রিম কোর্ট অর্ডার পাস করে দেওয়ার পর তার স্কোপ অফ রিভিউ খুব কম। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে স্কোপ অফ কিউরেটিভ পিটিশন খুব কম। আজকে রিস্ক দেখুন খুবই কম। এটা সুপ্রিম কোর্টের ইতিহাস ঘাঁটলে আপনারা দেখবেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এরকম অর্ডার রিভিউ বা রিকলিং বা কিউরেটিভ খুব কম হয়েছে। হয়নি আমি এ কথা বলবো, রেয়ারেস্ট, মানে ভেরি রেয়ার কন্ডিশনে হয়েছে। কারণ সুপ্রিম কোর্টে আজকে যদি রিভিউ রিকল, মামলা শেষ হবে না। মামলাকে তো শেষ করার একটা জায়গা রাখতে হবে সুপ্রিম কোর্টে, এক। দ্বিতীয় কথা হচ্ছে হলো, এই যে রিভিউ রিকলিং এ তো মামলা সিঙ্গেল বেঞ্চে হিয়ারিং হয়েছে, ডিভিশন বেঞ্চে হিয়ারিং হয়েছে, সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট 50 বার গেছে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট 50 বার গেছে, তারপরে আবার ডিভিশন বেঞ্চে এসছে, তারপরে আবার সুপ্রিম কোর্টে গেছে। এতবার সুযোগ হয়েছে, এক। দুই, জেনুইন ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছেন তাদেরও একটা ভুল ছিল। যখন হাইকোর্ট প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নোটিশ দিয়ে জানালো, কোনো জেনুইন ক্যান্ডিডেট কিন্তু হাইকোর্টের অস্বীকার করতে পারবে না। হাইকোর্টে যখন প্রসিডিং চলছিল তখন কেউ আসেনি। আজকের দিনে দাঁড়িয়েও যত মামলা চলছে, কোনো জেনুইন ক্যান্ডিডেটকে আপনি দেখবেন, তার জেনুইন ক্যান্ডিডেটদের মাথায় একটা ধারণাই হয়ে থাকে যে আমরা জেনুইন, আমাদের কিছু হবে না। এটা আমি কিন্তু কাউকে ভয় দেখানোর জন্য বলছি না, এটা আমি এই জন্য বলছি কারণ আইন যখন দেশে আছে, ইউ অলসো মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ল। আদালতে কেন, সারা পৃথিবীতে যে আইন চলছে সেখানে একটা খুব বড় জুরিসপ্রুডেন্সিয়াল কথাবার্তা বলা আছে, খুব বড় একটা থিওরি বলা আছে, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। এটা কিন্তু অ্যাপ্লিকেবল টু অল স্ফিয়ার্স অফ লাইফ। যারা জেনুইন ক্যান্ডিডেট, তারা যখন হাইকোর্টে মামলাটা চলেছিল, তারা কিন্তু 95 কেন 99% জেনুইন হ্যাঁ, হাইকোর্টে যতক্ষণ মামলা চলছিল সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে সবটাই টেন্টেডরাই আসছিলেন। টেন্টেডদের চাকরি যাওয়া উচিত আমি মানি, আমি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বলছি। জেনুইনদের মধ্যে কিন্তু কেউ এসে হাইকোর্টে প্লিডিংসে বলেননি যে আমরা জেনুইন ক্যান্ডিডেট। যেটা ভুল সেটা ভুল হিসাবে বলছি, কেউ বলেননি। আরো 100টা মামলা চলছে দেখুন, কোনো জেনুইন ক্যান্ডিডেট এসে কিন্তু বলছে না। বলতে তো হবে যে আমি কেন আমি জেনুইন কি মিথ্যাতে, কেউ কিন্তু পার্টিসিপেট করে না। ওনারা কি করেছেন, কেন তারা ঠকে গেছেন? কারণ তারা জেনুইন ক্যান্ডিডেটরা ভরসা করেছিলেন কাকে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন যে কিচ্ছু হবে না। সুপ্রিম কোর্টেও কিন্তু অনেক জেনুইন ক্যান্ডিডেট যায়নি। যখন ডিভিশন বেঞ্চের রায় হয়ে গেল তখন কে বলেছিল কিচ্ছু হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। যখন পুরোটা চলে গেল এখনো কে ধাপ্পা দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ধাপ্পা দিচ্ছে, বলছি তো। এনাকে বিশ্বাস করবেন না। আজকে আপনি সুপ্রিম কোর্টের রায় দেখে বিশ্বাস করবেন। আপনারা জেনুইন ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু যখন মামলা হাইকোর্টে চলেছিল সিঙ্গেল, আপনারা আসেননি কেউ। সিঙ্গেল বেঞ্চে যখন মামলা ছিল, ডিভিশন বেঞ্চে যখন মামলা, কোনো টেন্টেডরা এসেছিল। কারণ টেন্টেডরা কেন, তখন টেন্টেডদের ক্যান্ডিডেট চাকরিটা তখন থেকেই চলে গেছিল। ওদেরকে যে টাকা ফেরত দিতে বলে টেন্টেড ক্যান্ডিডেটদের যখন যত আইডেন্টিফাই হয়ে 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 বেরিয়ে আসছে,
তখন টেন্টেডদের চাকরিটা তখন থেকেই যাচ্ছিল, জেনুইনদের চাকরি কিন্তু তখন থেকে যাচ্ছিল না। কিন্তু তারা কেউ তখন কিন্তু তারা আশ্বস্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এটা আরো বড় জালিয়াতি, এটা আরো বড় জালিয়াতি। যখন সুপ্রিম কোর্টে যখন মামলার স্থগিতাদেশ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি বুঝে নেবেন। আজকেও তিনি বলছেন তিনি বুঝে নেবেন। এটা কোনোদিনই সরকার করবে না, কারণ এই যে 19,000 ফিগার যেটা এখন এসএসসি বলছে, তার মধ্যে আরো 7 থেকে 8,000 আরো জল হবে। কারণ এই জালিয়াতগুলোর পয়সাতে তো সরকারটা চলছে, জালিয়াতি করে পয়সা তুলে তো সরকারটা চলছে, ভোটে খরচা হচ্ছে, টাকা বিলিয়ে ভোট হয়। চমকে এই যে মস্তানগুলোকে নিয়ে আসে, মার দাঙ্গা যা কিছু, ভোট লুট, ব্যালট বাক্স লুট, এই যারা করে এদেরকে পয়সা দিয়ে পুষে রেখেছে এই সরকার এই জালিয়াতি টাকাগুলো থেকে। আপনি বলুন না, নির্বাচনে হার জিত আছে সারা ভারতবর্ষে কটা রাজ্যে ভোটের আগে এবং ভোটের পরে বাংলার মতন ভায়োলেন্স হয়? দেখাতে পারবেন না। বাংলার মতন বলছি, খোদ কাশ্মীরে নির্বাচন, অন্য সময় কাশ্মীরে হচ্ছে, অনেক কাশ্মীরিদের তাদের দাবি দেওয়া আছে, আমি সেটা নিয়ে কথা বলতে চাইছি না, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলছি কাশ্মীরে ভোটের সময় এই রকম ঝামেলা বাংলার মতন মৃত্যু ঝামেলা হয় না, রাজনৈতিক হিংসা হয় না, যেটা 2011 সালের পর থেকে বাংলায় হচ্ছে। বিশেষত সেটা বেড়েছে 2019 সাল এবং 21 সালের নির্বাচনের থেকে। 11 আর 16 বা 14 তিনটে নির্বাচনে যদি আপনি দেখেন, লোকসভা এবং বিধানসভা, তাতে ছিল না। কারণ এই টাকাগুলো, এই জালিয়াতির টাকাগুলো ব্যবহার করা হয় মস্তান, গুন্ডা, ভোট লুট এদের বিধে। আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে আমরা বারংবার দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বৈঠক করছেন, এক একটি বিভিন্ন তাদের আশ্বাস দিচ্ছেন চাকরিহারাদের, ঠিক তার অন্যদিকে অভিষেক ব্যানার্জি একটি সভায় গেলেন এবং সেখানে যেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে এত দুর্নীতি হচ্ছে, প্যানেল বাতিল হয়ে গেল, তার মধ্যেই তিনি বললেন যে এই নিয়োগ দুর্নীতির জন্য 5 থেকে 7 বছর আমি সিবিআই এবং ইডির কাছে যাচ্ছি, তাদের সাথে কথাবার্তা বলছি, কিন্তু তারা আমার কাজকলা করেছে, আগামী দিনেও তাই করবে। এখনো সময় আসেনি না, তদন্ত আরো চলবে। লিপস অ্যান্ড বাউন্সটাকে কি আমরা ছেড়ে দেবো? প্রাইমারির মামলাটা এখনো বাকি আছে। ভাইপো জানে যে ভাইপো একটা মামলায় স্টে নিয়ে সুপ্রিম কোর্টে বসে আছে। এরকম এসএসসি মামলাটাতেও স্টে হয়েছিল না, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বস্তে ওটা লোককে একটু দেখিয়ে নিল যে দেখো আমার সঙ্গে আছে, ওটা ভালো করে রেকর্ড করে। স্টেটাও যখন কাটবে ভাইপো ছাড়া পাবে না। এ যা করেছে তৃণমূল আর এরা ছাড়া পাবে না। 10 বছর, 15 বছর, 20 বছর পর হলো এরা ছাড়া পাবে না। চুরি তো আজকে থেকে হচ্ছে না, চুরিটা হচ্ছে 2011 সাল থেকে। মামলা কি আজকে থেকে হচ্ছে নাকি? মামলা 2012 সাল থেকে হচ্ছে, আর আজকে 2025 সাল। 13-14 বছর ধরে মামলা হওয়ার পরে আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে। 13-14 বছর আমরা লড়াই করি। আমি কি আজকে থেকে প্র্যাকটিস করছি? আমি কি আজকে থেকে এই মামলা করছি? সুপ্রিম কোর্টের অর্ডারে দেখবেন ওখানে লেখা আছে বৈশাখী ভট্টাচার্য 2016 সালে মামলা করেছেন। 2016 উনি মামলা করেছেন 2016, আর আজকে 2025, 9 বছর তিনিও মামলা করেছেন। এর আগে আরো আছে, সেই মামলাগুলো পেন্ডিং আছে। তিনি তো বলছেন এটা পুরো বিজেপি স্টাইল। মামলা একটাও কোনো রাজনৈতিক দল করেনি, না সিপিএম করেছে, না বিজেপি করেছে। মামলা করেছে কারা? আপনি যদি জালিয়াতি করেন, যাদের ওপর জালিয়াতি করেছেন তারা মামলা করেছে। যারা পার্টিসিপেটিং ক্যান্ডিডেট কম্পিটিটিভ এক্সাম, সে যদি জালিয়াতি বা প্রতারণার শিকার হয়, সে মামলা করেছে। আর আপনার সরকার আছে, তার যদি এত ক্ষমতাই না থাকে লড়ে বের করে আনার, তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন? পদত্যাগ করতে বলুন পিসিকে। আপনি এমপির মাইনে নিয়ে যাবেন, আপনার মন্ত্রীরা মাইনে নিয়ে যাবে, সে তো সরকারি টাকা যা নিচ্ছে। তারপর একটা এমএলএ এমপির কত টাকা মাইনে হয় যে বিদেশে ট্রিটমেন্ট করাতে যাচ্ছে? বিএমডব্লিউ মার্সিডিজ ছাড়া চলে না এসি ঘরে বসে। সে কি ডাক্তার, না সে কি ইঞ্জিনিয়ার, না সে কি লয়ার, সে কি? আইআইপিএম এর ডিগ্রিটা কোথায় গেল? ফুস করে উড়ে গেল।
সব দোষ আপনাদের, আপনারা মামলা করেছেন। না আমি তো একটা কথা বারবার বলছি, যদি আমরা মামলা করে পুরোটা ওড়াতে পারি তাহলে আপনি পদত্যাগ করুন, কিভাবে ঠিক করতে হয় পশ্চিমবাংলাকে আমরা দেখিয়ে দেবো, চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে। আপনি পদত্যাগ করুন, পশ্চিমবাংলাকে কিভাবে ঠিক করতে হয় আমরা দেখিয়ে দেবো, চ্যালেঞ্জ দিয়ে বলছি। যদি আমরা করে থাকি, আমাদের যদি এত ক্ষমতা থাকে, যদি আমরা করে থাকি, এটা আপনারা বলে থাকেন, যদি দম থাকে পদত্যাগ করে দেখান, 7 দিন লাগবে না, পশ্চিমবাংলা ঠিক করে দেবো। মুখ্যমন্ত্রী তো বলছেন বারংবার বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন মামলা করেছে। বেশ করেছে। আপনি যদি মামলা ডিফেন্ড না করে থাকতে পারেন, পদত্যাগ করুন, 7 দিন সময় লাগবে, আমরা করে দেবো। আমি বলছি পদত্যাগ করুন, 7 দিন সময় লাগবে, আমরা ব্যবস্থা করে দেবো, যা করার আমরা করে দেবো। আপনি পদত্যাগ করুন। আপনি চেয়ারে বসে আছেন কেন? মন্ত্রীরা নোট গুনবে বলে? আর ভাইপো BMW মার্সিডিজ চড়বে বলে? আপনি চেয়ারে বসে আছেন কেন? আপনি পদত্যাগ করুন। যদি আমরাই যদি চাকরি খেয়ে নিতে পারি, আমরাই যদি চাকরি দিতে পারি, তাহলে আমাদের ওপর ছেড়ে দিন। আপনি প্রশাসনে বসে আছেন কি কারণে? বলেছেন যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। আপনি যদি না পারেন তাহলে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। আপনি তো পারেননি। সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি তো যোগ্যদের বাঁচাতে পারেননি। তাহলে এবারে আপনি পদত্যাগ করুন, বাকিটা আমরা বুঝে নেব। বাকিটা আপনি কেন বাংলা নিয়ে ভাবতে যাবেন যে একটা প্রজন্মকে শেষ করে দিয়ে? কিছু ইয়ং ছেলে মেয়ের জীবন আপনি শেষ করে দিলেন। কারুর লোন নিয়ে বাড়ি করেছে, কেউ বিয়ে করেছে, তাদের ছোট ছোট বাচ্চা আছে যারা স্কুলে পড়াশোনা করছে। একটা প্রজন্মকে আপনি শেষ করে দিয়েছেন। আপনার বাড়ির ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে? 1, 2, 26,000 নিয়ে বলছেন। যারা যারা গরিব বাড়ির ছেলে মেয়ে যারা আছে, তারাই সরকারি স্কুলে পড়ে, তাদের বাচ্চাগুলোর কি হলো? তাদের ভালো টিচারগুলো তাদের চলে গেল। যদি লয়াররাই সব পারে, তাহলে আপনি পদত্যাগ করুন, 7 দিন সময় দেবো, বাংলা ঠিক করে দেবো। আপনি মন্ত্রিসভা ডিসলভ করে দিন, আমাদের হাতে ছেড়ে দিন, 7 দিন সময় লাগবে। 7 দিন পুরো বাংলা ঠিক করে দেবো, শিক্ষা ব্যবস্থা ঠিক করে দেবো। চ্যালেঞ্জ করছি, শিক্ষা ব্যবস্থা ঠিক করে দেবো। লয়ারদের যদি এত ক্ষমতা থাকে, তারা যদি সব করতে পারে, তাহলে আপনি অপদার্থর মতন বসে আছেন কেন? নোট গোনার জন্য আপনার মন্ত্রীরা নোট গুনবে বলে তো নারদা এমনি দেখা যায় আপনার মন্ত্রীরা নোট গুনছে। নোট গোনার জন্য ছাড়ুন, 7 দিন লাগবে না, 7 দিন লাগবে না। আগে পদত্যাগ করুন। নির্লজ্জ বেহায়া তৃণমূল।